আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক ওযুতে কি মিসওয়াক করতে হবে? মিসওয়াক করে ওযু করা এটা কি ইসলামের কোনো হুকুম রয়েছে? এবং ওযুতে বিশেষ কোন কাজগুলি করতে হবে? কোরআন এই ব্যাপারে আমাদেরকে কি গাইড করে? কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদা এর ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে, দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মাথা এবং মাথা মুছে নেবে, আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। এটি হচ্ছে ওযু। এখন এর ভিতরে আপনি যা কিছু প্রবেশ করাবেন সেগুলি আপনার পক্ষ থেকে। কেউ যদি বলে যে মিসওয়াক করতে হবে আর মিসওয়াকের এতগুলি ফজিলত রয়েছে, তো এগুলি বাড়তি কর্মকাণ্ড যেগুলির হুকুম আল্লাহ তাআলা দেননি। আর রাসূলের বরাত দিয়ে যে সমস্ত বানোয়াট সুন্নাতে ওযুর ভিতরে প্রবেশ করানো হয়েছে, সেগুলি আপনি যদি ইসলামের অঙ্গ মনে করেন তাহলে আপনার সমস্যা আছে। কারণ হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ তাআলার। ৭ নম্বর সূরা আল আরাফ এর ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো প্রত্যেক ওযুতে আপনার মিসওয়াক করার তো প্রয়োজনই পড়ে না, কিন্তু আপনাকে ৪টে কাজ করতে হবে। মুখমণ্ডল ধুতে হবে, দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুতে হবে, মাথা মুছে নিতে হবে, আর দুই পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। এটাই হচ্ছে ইসলামের ওযু। এতটুকু করলেই আপনি নামাজ পড়তে পারছেন। আর বাকি যদি কেউ করতে চায়, সেটা যদি ইসলাম মনে না করে করে তাহলে সে করতে পারে। কিন্তু কেউ যদি অন্য কাউকে হুকুম দেয় এবং মানব রচিত কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে যদি অর্ডার দেয়, তাহলে সেটা ১৮ নম্বর সূরা আল কাহাফের ২৬ নম্বর আয়াতের দৃষ্টিতে শরীক হয়ে যাবে। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলবে না, সে যেই হোক না কেন। এটি হচ্ছে ইসলাম।